দ্বিতীয় প্রশ্নটিও এসেছে একই বিষয় সম্পর্কে, তবে একটু ভিন্ন মাত্রিক প্রশ্ন এটি। একজন ভাই জাহিনুর ইসলাম প্রশ্ন করেছেন, প্রিয় শেখ, বর্তমানে মুসলিম সমাজে প্রায় সকল মুসলিম নামাজ, রোজা, হজ, যাকাতের মাসালা মাসাইল সম্পর্কে আপনাদের জিজ্ঞেস করে তা জেনে নেয়, কিন্তু এদের বড় একটি অংশ যুদ্ধ, জিহাদ, শিয়া সুন্নি সম্পর্কে আপনাদের অভিমত পছন্দ করে না। এমনও বলে কথিত সুন্নিরা তো আমেরিকার দালাল এবং শিয়ারা তো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এগুলোর বাস্তবতা কতটুকু এবং এ সকল বিষয়ে শরিয়তের হুকুম কি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি? করণীয় নিয়ে ভাই জাহিনুর আমি কিছু কথা তো বলেছি, এবং আমি এটাও বলেছি এ সকল ইস্যুতে আসলে নিজেদেরকে জড়িয়ে পক্ষভুক্ত হওয়া এটা আমাদের জন্য উচিত নয়। এটা আমাদের জন্য উচিত নয়। আমাদের জন্য উচিত হবে যেমন আমরা যুদ্ধবিরোধী যারা জুলুম করে যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, আমরা তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। আর কোনো অমুসলিম কিংবা আকীদাগতভাবে যারা বিভ্রান্তির মধ্যে আছে, যেমন শিয়া, তারা যদি কখনো মাজলুম হয়, আমরা মানবিক কারণে হয়তো তাদের মাজলুমের পক্ষে আমাদের সহানুভূতি প্রকাশ করব। কিন্তু আপনি কি আকীদাকে গ্রহণ করে ফেলবেন? একজন মানুষ খুব অসহায়, বিভ্রান্ত আকীদার মানুষ, সে অসহায় অবস্থায় দেখে আপনি কি বলবেন, আহারে কি অসহায় ব্যক্তি, আমি তার আকীদা গ্রহণ করে ফেলব? একজন মানুষকে একদল দুর্বৃত্ত এসে নৃশংসভাবে প্রহার করল, অথচ সে হয়তো মুতাজিলা আকীদার, সে আল্লাহর আসমা সিফাতকে মানে না। আপনি বলবেন, আহারে লোকটাকে দুর্বৃত্তরা এমন প্রহার করলো, আমি তাহলে সে যে আল্লাহর আসমা সিফাতকে মানে না, আমি সেটা মেনে নেব। এটা কি হতে পারে? এটা কখনো হতে পারে না। আমরা পৃথিবীর সকল মজলুম জনতার প্রতি সহানুভূতি ব্যক্ত করছি এবং সকল জালিমের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং তাদের প্রতি ঘৃণা ব্যক্ত করছি, কিন্তু আমরা মুসলিম হলেই তার ভুল ধারণাগুলো, ভুল অভ্যাসগুলো, ভুল আমলগুলো, ভুল চর্চা এবং অনুশীলনগুলোকে আমরা গ্রহণ করব না। এটাই হচ্ছে ইনসাফের দাবি, এবং এভাবেই যদি আমরা আমাদের স্ট্যান্ডটাকে ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা কখনো পথ হারাবো না। আমি বারবার বলেছি, আবেগ দিয়ে সব কিছুকে বিচার করবেন না। আবেগটাকে কন্ট্রোল করতে হবে আকল দিয়ে, আর আকলটাকে কন্ট্রোল করতে হবে এলেম দিয়ে। এলেম তো আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর এলেম একদম এক্স্যাক্টলি এলেমগুলো তেমনই আছে যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। অতএব এই এলেম দিয়ে আমাদের আকলটাকে সবসময় নিয়ন্ত্রিত রাখবেন, আর এলেম সমৃদ্ধ অথবা এলেম দ্বারা আলোকিত আকল দিয়ে আবেগটাকে নিয়ন্ত্রণে রাখবেন। তাহলে আমরা পথ হারাবো না। আমরা ইনশাআল্লাহ এই পদ্ধতির মধ্য দিয়ে আমাদের সঠিক করণীয়টা আমরা নির্ধারণ করতে পারবো।